আজকে আমরা করব হচ্ছে সিম্পলিফিকেশনের পার্ট 2। হ্যাঁ, সিম্পলিফিকেশনের পার্ট, দেখো সরলের পার্ট 2 তে আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা প্রবল এবং যে কোশ্চেনগুলো প্রায় রিপিট হয়। কি ধরো কোশ্চেন অ্যাপ্রোচটা আমরা দেখে নেব 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস কটা দিলাম 1 2 3 4, আবার 1/1 প্লাস 1 2 3 4 5, আর বড় করব 2/3। এরকমই তোমাদের এক্সামে আসবে। বললো এর আনসারটা কি হবে, সাপোজ যে 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 2/3, এর আনসার কি হবে? দেখো এই নিয়মটাকেই আমরা একটু অন্যভাবে করব। কিভাবে? দেখো প্রথমে এখানে কি লেখা আছে 2/3, মানে কি লিখবো আমরা এখানে 2,3। ওকে, এবার দেখো সাইডে কটা এক আছে তোমরা প্রথমে গুনে নাও। কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে কটা টোটাল এক আছে? আমার কথা হচ্ছে 5টা। তুমি কি করো, এইগুলো 5টা জায়গার করে নাও, এতে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 100-এ 100% রাইট আনসার আসবে তোমার কাছে। এবার কি করলাম, আমরা এখানে 5টা জায়গা করে নিলাম। এবারে কি করব, আমি অলওয়েজ আমরা কি করব, যেহেতু যোগ চিহ্ন দেয়া আছে 3 আর 2 যদি যোগ করি কত আসবে? 5। ক্লিয়ার? 3 আর 2 কত হবে? 5। সব যোগ চিহ্ন, 5 আর 3 কত হবে? 8। 8 আর 5 কত হবে? 13। 13 আর 8 কত হবে? 21। 21 আর 13 কত হবে? 34। তাহলে আমার উত্তর কি হবে? আগে কাকে লিখেছিলাম? 21 ডিভাইডেড বাই 34, এটা হবে আমার আনসার। ক্লিয়ার? তোমরা এই কোশ্চেনটা করো, তারপর আমার সাথে উত্তর মিলিয়ে নেবে। এই কোশ্চেনটার আনসার প্রত্যেকে করো, এটা কি হবে? তাহলে আমি কি বলেছি, এই ধরনের কোশ্চেন উত্তর বের করতে গেলে সবচেয়ে সহজ উপায় কি? প্রথমে কি আছে? 5, কমা, তারপরে কি আছে? 4, কমা, কটা এক আছে? 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, প্রত্যেকের মাঝে যোগ আছে। উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে কি হবে, আমি ভ্যালু বসাবো। 5 আর 4 যোগ করলে কত হবে? 9। 9 আর 4 যোগ করলে কত হবে? 13। 13 আর 9 যদি যোগ করি কত হবে? উত্তর হচ্ছে কত? 22। 22 আর 13 যোগ করলে কত হবে? 35। তাহলে আনসার কত হবে? আনসার হবে 22/35। একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, যে যদি অঙ্কটা 1/, দিয়ে শুরু না হয়, ধরো 1/1 প্লাস 1/1 প্লাস 2/3, ধরো এই অঙ্কটা এক্সামে দিয়েছে, আমাদের এই অঙ্কটা কিভাবে করব? প্রথমে লিখব 2, 3, 1 1 আর 2, দুটো এক আছে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, 3 আর 2 5, 5 আর 3 8। এবার দেখো 1/, যেহেতু আছে সেহেতু উত্তর হবে কত? 5/8। এখন প্রশ্নটা যদি এইটুক পার্ট কেটে তুলে নেয়, এইটুক পার্ট কেটে তুলে নেয়, শুধু প্রশ্নটা আসে এমন, তাহলে আমার কি হবে? সেম প্রসেস, 2, 3, যেহেতু দুটো এক নিলাম দুটো দাগ, 3 আর 2 কত হলো? 5, আর 5 আর 3 কত হলো? 8। প্রশ্ন হচ্ছে এবার কিন্তু 1/, নেই, মানে এখানে উল্টো হওয়ার কোনো চান্সই নেই। এবার কি হবে? 8
প্রথমে যাবে, 5 নিচে যাবে। ক্লিয়ার? এই দুটো জিনিস আমি বোঝাতে চেয়েছিলাম। ধরো তোমার এই অঙ্কটা দিয়েছে, আগের বারে আমরা দেখছিলাম কি প্লাসের সিরিজ, এবারে আমরা কি দিয়ে দেখছি, এটা একটা মাইনাসের সিরিজ। এবার মাইনাসের সিরিজ হলে তোমরা একটু সাবধান হয়ে যাবে। দেখো এখানে সেম আগে যেটুক আছে, যেটুক আমরা পুরনো সিস্টেমে শিখে এসেছি আগে সেইটুকু আগে করি। এখানে পুরনো সিস্টেমে আমরা কি দেখে এসেছি, 2,5 আমরা লিখবো আনসারে, প্রথমে 2 তারপরে হচ্ছে 5। 2 আর 5 এই দুটো কিসে আছে, দুটোই প্লাস আছে, আগে কিছু নেই মানে দুটোই প্লাস আছে। কটা এক, একটা দুটো তিনটে এক, তাই জন্য আমরা একটা দুটো তিনটে জায়গা করব। এবার আমরা কি করব, ভ্যালু ইনপুট করব। যখন আমরা ভ্যালু ইনপুট করব তখন ভালো করে যদি খেয়াল করে দেখি এই জায়গায় কি আছে, মাইনাস আছে। তার মানে আমরা এই দুটোর মধ্যে কি করব, বিয়োগ করব। তার মানে কি 5 মাইনাস 2, যদি 5 মাইনাস 2 করা হয় তাহলে কি উত্তর আসবে, উত্তর আসবে 3। ওকে, এবার কি করব আমরা, প্লাস 3 মাইনাস 5, তাহলে উত্তর কি আসবে, মাইনাস 2। মাইনাস 2টা আমরা এখানে লিখলাম। এবারে কি করব আমরা, মাইনাস 2 মাইনাস 3, তাহলে কি আসবে, মাইনাস 5। এবার এই মাইনাস 5টা কোথায় লিখবো আমরা, এই জায়গায় লিখবো মাইনাস 5। আবার একবার রিপিট করি, প্রথমে 2,5 এটা আমরা লিখবো, তারপরে কি করব, এটার থেকে এটা বাদ দেব, তার মানে 5 মাইনাস 2, উত্তর কি হবে 3। পরের বার কি করব, এটার থেকে এটা বাদ দেব, মানে 3 মাইনাস 5, তাহলে কি হবে মাইনাস 2, কোথায় লিখলাম এখানে। এবার কি লিখবো, এটার থেকে এটা বাদ দেব, মানে মাইনাস 2 মাইনাস 3, মাইনাস 2 মাইনাস 3। যখনই দুটো মাইনাস থাকে তখন আমরা কি করি, সাইন দিই মাইনাস আর সংখ্যা দুটো যোগ করি, কি হলো মাইনাস 5। এবার কি করব, মাইনাস 5-এর থেকে বাদ দেবো কি, মাইনাস 5। আচ্ছা আমার তো আর লাগছে না, কারণ আমার 3টে ঘর ফিল আপ হয়ে গেছে, আমার আর যাওয়ারই প্রয়োজন নেই। দেখো প্রশ্ন হচ্ছে, যদি যোগ বিয়োগের একটা রুলস মনে রাখবে, যোগ বিয়োগের একটা রুলস মনে রাখবে কি, যদি প্লাস থাকে দুটোই তাহলে সাইনও হবে প্লাস আর সংখ্যা দুটোর করতে হবে যোগ। ওকে, যদি দুটোই মাইনাস থাকে তাহলে সাইন হবে মাইনাস, সংখ্যা দুটোর করতে হবে যোগ। যদি একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস এরকম কেস থাকে, সাইন কি হবে, সাইন হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে। ওকে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, ওকে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হবে। আর সংখ্যা দুটোর মধ্যে কি হবে, বিয়োগ হবে। উদাহরণস্বরূপ যদি বলে প্লাস 3 প্লাস 2, মাইনাস 3 মাইনাস 2, প্লাস 3 মাইনাস 2 আর মাইনাস 3 প্লাস 2, ধরো তোমাদের এটা করতে বললো। আমরা যদি এইটা খুব ভালো করে দেখি তাহলে আমরা উত্তর কি লিখবো, প্রথমে রয়েছে দুটোই প্লাস, আর এইটুক মনে রাখবে জোরে যোগ মানে জোর, দুটোই প্লাস মানে জোর জিনিস, দুটোই মাইনাস মানে জোর জিনিস, একটা প্লাস একটা মাইনাস মানে বিজোড় জিনিস। হ্যাঁ, বিজোড় জিনিস, জোরে হয় যোগ আর বিজোড়ে হয় বিয়োগ, এইটা মনে রাখলেই হবে। দেখো প্লাস 3 প্লাস 2, উত্তর কি হবে প্লাস 5। দুটোই মাইনাস আছে, দেখো মাইনাস 3 মাইনাস 2 কি হবে আমার মাইনাস 5, কারণ দুটো মাইনাস থাকলে সাইন হবে মাইনাস, সংখ্যা দুটোর হবে যোগ। প্লাস 3 মাইনাস 2, আমি কি বলেছি, যখন বিজোড়ে হয়তো বিয়োগ মানে 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে। এবার প্রশ্ন হচ্ছে বড় সংখ্যার আগে যে চিহ্ন, বড় সংখ্যার আগে এখানে কি আছে প্লাস, তাহলে উত্তর কি হবে প্লাস। মাইনাস 3 প্লাস 2, আমরা কি লিখবো এখানে, প্রথম কথা হচ্ছে দুটোর মধ্যে তো হবে বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, বড় সংখ্যার আগে যে চিহ্ন, বড় সংখ্যার আগে কি আছে মাইনাস। ক্লিয়ার, এই জিনিসটা তোমরা মনে রাখবে, তাহলে কি হবে অঙ্কটা ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। এবার আমি এইটা আরেকবার রিপিট করে ব্যাপারটা ক্লিয়ার করি। তোমরা কি করবে, সেকেন্ডটার থেকে বাদ দেবে ফার্স্টেরটা, মানে 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে 3। এবার কি করবে, 3 থেকে 5 বাদ দেবে, 3 থেকে কত বাদ দেবে 5, কখনোই এরকম করবে না 5 থেকে 3 বাদ দেবে, অলওয়েজ কি হবে সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা, 3 থেকে 5 বাদ দিলে হবে -2। এবার -2 থেকে 3 বাদ দেবে, মানে -2 বিয়োগ -3, দুটোই যেহেতু বিয়োগ মানে জোড় জিনিস, সাইনও হবে মাইনাস
আর সংখ্যা দুটোর হবে যোগ, হলো কত 5। -5 -2 কি হবে এখানে, আর তো এখানে জায়গা নেই, বারবার ভুল করছে এই জায়গাটা। এবার প্রশ্ন হচ্ছে আমার তাহলে আনসার কি লিখবো। দেখো আমি এখানে কি দিয়ে শুরু করেছি, 1/, দিয়ে শুরু করেছি, তাহলে 1/, দিয়ে যদি শুরু করি তাহলে আনসার হবে কি আমার -2 -5। এবার কি করবো আমরা, মাইনাস মাইনাস কেটে দেবো, তাহলে আনসার কি হবে 2/5। এটার আনসার তোমরা বের করবে প্যারালালি। আমি সেম অঙ্ক দিলাম 1/, একটা টোটাল বড় বাই দিলাম, 1 - 1/, 1 - 1/, 1 - 1/, 1 - 1/4। এটার আনসার কত হবে, 1 2 3 4, 1 2 3 4, 1/4 1/4 1/, এই দুটোরই আনসার কত হবে আমায় বলো। আনসারটা শুরু করি আমি এখানে, যারা পেরেছো তারা দেখো, আর যারা পারোনি তারা মিলিয়ে নাও। প্রথমে আমরা কি লিখবো, 1 আর 4, 1, 4। কটা এক, একটা দুটো তিনটে চারটে, আমরা চারটে জায়গা করব, একটা দুটো তিনটে চারটে। এবার আমরা ভ্যালু ইনপুট করব। যখন ভ্যালু ইনপুট করব খেয়াল রাখবে এখানে কি লিখবো, 4 থেকে 1 বিয়োগ করব, মানে কি লিখলাম এই জায়গায় 4 - 1। যখন 4 - 1 কি লিখবো এখানে, অনলি +3, যেহেতু বড় সংখ্যাটাকে প্লাস আছে। এবার কি করব, 3 - 4, 3 - 4 কি হবে এই জায়গায় -1, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। এবার কি লিখবো, -1 - 3, -1 - 3 কি হবে -4। এবার কি লিখবো, -4 - 1, -4 - 1 উত্তর কি হবে -5। যেহেতু ওপরে বাই নেই, 1/, নেই, সেহেতু উত্তর কি হবে -5/-4। মাইনাস মাইনাস কাটলো, উত্তর হবে কত, 1 পূর্ণ 1 4। এটা হবে এর আনসার। এটার কি হবে, সেম অ্যাজ -5/-4, মানে এখানে কি হবে -5/-4। সরি 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 আগে উপরের লাইনটা আমি টুকে নিই, তাহলে তো উপরের লাইনটা আমি টুকে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে 1, তারপরে 4, তারপরে +3, -1, -4, -5। যেহেতু উপরে 1/, আছে সেহেতু আমরা কি করব, প্রথমে এইটা লিখব -4/-5, মাইনাস মাইনাস কাটলো, আনসার হবে কত 4/5। এটা হবে আনসার। দুটোর মধ্যে তফাৎ দেখো, এটা 5/4 ছিল, এটা হচ্ছে 4/5। যেহেতু এখানে 1/, ছিল না, এখানে 1/, আছে, এইটাই তফাৎ আমি বারবার বোঝাতে চাইছি, কারণ পরবর্তীতে এইগুলোই সমস্যায় ফেলবে। যাদের মনে হচ্ছে এখানে কেন আমরা দুটো মাইনাস আনলাম, তারা মনে রাখবি আমরা কি করছি, -1 -4, সরি -1 আর -3, মানে -1 এর থেকে বিয়োগ করছি কি +3। তার মানে কি ঘটনা ঘটছে, -1 মাইনাসে প্লাসে কি হচ্ছে -3। এই একটা লাইন আমরা স্কিপ করে এই লাইনটা ডিরেক্ট এখানে ইনপুট করছি, সে কারণে দুটো মাইনাস এই কারণে আসছে। উত্তর দুটো একবার ভেরিফাই করুন। ওকে, প্রথমে লিখলাম কত আমরা 1, 4। দেখো চারটে এক মানে চারটে জায়গা করব আমরা। ওকে, এবার আমরা এখানে কি করব, +4 - 1, এখান থেকে এটা বিয়োগ করব, তাহলে হবে কি +3। এবার কি করব আমরা, +3 - 4 কি হবে -1। এবার কি করব আমরা, -1 - 3, -1 - 3 এটা হবে কি -4।
যখনই তোমরা দেখবে এখানেও মাইনাস এখানেও মাইনাস, পরস্পর দুটো সারি মাইনাস আছে, এইবার কি লিখবে -4 + 1। কি করবে -4 + 1, এখানে কি হবে -3। যদি বলে কেন করব সেটা, এর মেন কারণটা হচ্ছে আমরা কি করব -4 -1 কি হবে -4 -1 +1, সে কারণে হলো কত -3। ওকে, এই কারণে -4 + 1 হয়, যখনই দেখবে দুটোর আগে মাইনাস তখন হয়ে যাবে কি প্লাস। অথবা যদি তাও মনে না করতে পারো, দেখো 4 থেকে 3 বাদ, 4 থেকে যখন 4 থেকে 3 বাদ দেবে তখন কি হয়ে যাবে -1, কারণ -4 ছিল। এবার দেখো -4 -1 -4 -1 দুটো তো দুটোই সেম রাশি, সেখানে আমরা কি করলাম -4 -1 +1, তাই জন্য কি হলো ক্যালকুলেশন করে -3। যদি আমাকে এইটা করতে বলতো আমরা কি করতাম, আমরা করতাম প্রথমে 3 লিখতাম, যদি ধরো আরও একটা ঘর সামনে বাড়াতে হতো আমরা কি করতাম এখানে 3 লিখতাম। 3 লেখার পরে মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমে তো লিখতাম 3, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে কত লিখতাম 4, এখানে হতো কত 7। মানে প্রথমে কি লিখতাম আমরা -3 + 4, উত্তর কি হতো +1 হতো। এই জায়গায় কি হয়ে যেত +1। ক্লিয়ার, -3 তো লিখতাম, মাইনাসে মাইনাসে +4, এইভাবে এগোতো। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, যেহেতু এখানে সিম্পল আছে সেহেতু -3 ওপরে যাবে 4 নিচে যাবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, উত্তর হবে 3/4। আর এটার উত্তর কি হবে, যেহেতু 1/, আছে উত্তর হবে 4/3। এর আনসারটা নিজেরা বের করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। দেখো প্রথমে আমরা কি লিখব 2 আর 3, কটা এক, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। এবার আমরা এদের ভ্যালু ইনপুট করব। প্রথমে কি করব 3 থেকে 2 বাদ দেব, মানে 3 - 2, তাহলে কি আসবে এখানে 1। তারপরে কি করব 1 থেকে 3 বাদ দেব, 1 - 3, তাহলে কি হবে এই জায়গায় -2। এবার কি লিখবো আমরা -2 থেকে -1, -2 থেকে এই জায়গাটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, দুটোতেই এখানে মাইনাস রয়েছে। ওকে, এখানে কি লিখবো আমরা -2 +1, তাহলে কি লিখবো আমরা -2 +1 -1, তাহলে কি হবে এই জায়গায় -3, কি লিখবো এই জায়গায় -3। পরের লাইনে কি করব আমরা, এখানে দেখো দুটোই মাইনাস চলে এসছে, এখান থেকে এখানে বিয়োগ করব, তার মানে প্রথমে লিখবো -3 -2, তার মানে হচ্ছে -3 -1 +2, কি হবে এই জায়গায় -1, তাহলে এই জায়গায় আমরা কি লিখবো -1। তাহলে আমার আনসার যেহেতু এখানে 1/, আছে সেহেতু আমরা কি বলবো -3 -1, মাইনাস মাইনাস কাটবে, উত্তর হবে কত 3 আনসার। যেহেতু এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়েছে, তাই গুণ ভাগের নিয়মের সূত্র অনুযায়ী প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাসে প্লাসে মাইনাস। এর আনসারটা বের করো। খেয়াল রাখবে অঙ্কে আমি এখানে কিন্তু একটা ট্রিক্স দিয়েছি, সেটা কি এখানে 1টাকে একটা সাইড রেখেছি, এই 1টাকে তোমরা ক্যালকুলেট নাও করতে পারো। ক্লিয়ার, এই 1টাকে ক্যালকুলেট তোমরা নাও করতে পারো। প্রথমে তোমরা এই ধরনের অঙ্কে কি করবা, এইটুককে ক্যালকুলেশন করে নেবে, তারপর একটা কাজ পরে করবে, এইটুকের ক্যালকুলেশন করে নেবে, কারণ এটা সম্পূর্ণ আলাদা রাশিতে পড়ে যাচ্ছে। আগের বার কি করতাম 1 - 1/1 - 1/1 - 1/1 আর এবারে কি করেছি খেয়াল করে দেখো, ঠিক সেম কিন্তু ক্যালকুলেশনটা ডিফারেন্ট। অনেক সময় কি করে অঙ্ক দেয় তোমাদের কোনো না কোনো লজিকের উপর ভিত্তি করে। ক্লিয়ার, কোনো না কোনো লজিকের উপর ভিত্তি করে। মনে রাখবে যখন 3টে সিঁড়ি হবে, কটা সিঁড়ি, একটা দুটো তিনটে সিঁড়ি এবং 3টে এক থাকবে, তখন এই জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটাই হবে অলওয়েজ আনসার। ক্লিয়ার, যদি তা না হয় তোমরা নর্মালও করতে পারো। কি লিখবো 1,
5 কটা এক তিনটে এক একটা দুটো তিনটে প্রথমে কি করব আমরা 5 থেকে 1 বাদ দেব কত হবে 4 তারপরে আমরা কি করব 4 থেকে 5 বাদ দেব উত্তর কি হবে -1 তারপরে আমরা কি করব -1 থেকে 4 বাদ দেব -1 -4 বাদ দেব তাহলে -1 -4 কি হবে -5 কি লিখলাম এই জায়গায় -5 তাহলে উত্তর কি হবে উত্তর হবে এখানে হচ্ছে -5/-1 তাহলে কত आंसर 5 आंसर কেউ এই সংখ্যাটা আগে লিখবে না আবার যখন উত্তর টুকবে কারণ এখানে আমি বাই 1/, কথাটা বলিনি ক্লিয়ার দেখো তোমাদের সাপোজ একটা অঙ্ক দিলাম √3 এইভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকছে এর आंसर কত হবে যখন এই ধরনের অঙ্ক দেবে তখন এই সংখ্যাটাই হবে आंसर ক্লিয়ার অনেক সময় দেয় খেয়াল রাখবেন দেখো এবারে যে অঙ্কটা দিচ্ছি সেটা দেখো এর आंसरটা কত হবে বের করো প্রথমে 7 এর বর্গমূল করলে কত হয় 49 এর বর্গমূল করলে কি হয় 7 ওকে 29 আর 7 যোগ করো কি হয় 36 এর বর্গমূল যখন করছো তখন কি হবে 6 তাহলে 19 এর সঙ্গে 6 যোগ করলে কি হয় 25 এর বর্গমূল করলে কি হয় 5 11 আর 5 16 16 এর বর্গমূল করলে কত হয় 4 5 আর 4 মানে এখানে 4 বসাও 9 এর বর্গমূল করলে কি হয় 3 তাহলে উত্তর হবে 3 आंसर প্রথমে হচ্ছে 49 এর বর্গমূল করলে আমার উত্তর আসে 7 তাহলে এই রুটটা তো উঠে গেল তার বদলে কি হয় 7 তাহলে 29 আর 7 কত হলো 36 তাহলে 36 29 আর 7 যোগ করলে হয় 36 36 এর বর্গমূল করলে কি হয় 6 এই 6টা কোথায় লিখলাম আমরা এখানে 19 আর 6 কত হয় 25 25 এর বর্গমূল করলে কি হয় 5 এই 5টা তুলে নিয়ে আমরা এখানে রাখলাম 11 আর 5 কত হয় 16 16 এর বর্গমূল করলে কি হয় 4 এই 4টা তুলে নিয়ে আমি এখানে বসালাম 5 আর 4 যোগ করলে কি হয় 9 আর 9 এর বর্গমূল করলে কি হয় 3 প্রথমে কি লিখব 46 -14 -21 চলে গেল প্লাস ওকে 2 এর 9 প্লাস 5 এর 3 প্লাস 4 এর 9 এবার কি করব 46 -14 4 আর 2 হলো 6 1 আর 3 32 হলো -21 আমরা হচ্ছে 1 আর 1 পুরো থাকছে কত 11 প্লাস তাহলে এই জায়গায় রয়েছে কি এদের এলসিএম হচ্ছে 9 লসাগু হচ্ছে 9 2 প্লাস 15 প্লাস 4 তাহলে 11 প্লাস 15 আর 4 19 আর 2 21 এর 9 তাহলে কত হচ্ছে এখানে এ প্রসঙ্গে বলে রাখি সরি এখানে একটা জিনিস ঘটেছে প্রথমবারটা তো 2 এর 9 প্লাস এরা দুটো কি সাইন ছিল এদের মধ্যে কি ছিল মাইনাস সাইন তাই এ হবে মাইনাস এ হবে মাইনাস তাই জন্য কি হবে এও হবে মাইনাস এও হবে মাইনাস তার মানে কি হলো এখানে 15 আর 4 19 থেকে 2 বাদ যাবে এখানে হবে কত 17/9 তার মানে আমরা কি করব 9 11 99 -17 ডিভাইডেড বাই 9 তার মানে হচ্ছে 82/9 आंसर তার মানে হচ্ছে
দেখো যারা উত্তর এসছে তারা মিলিয়ে নাও আমার সাথে। এখানে কি লিখবো, 12 প্লাস 7 মাইনাস 8, এটা গেল এই পার্টটা, প্লাস এবার এই পার্টটা আসছি। প্রথমে 2 এর 5, তারপরে প্লাস চিহ্ন, তারপরে হাফ, তারপর মাইনাস চিহ্ন, তারপর 2 এর 3। তাহলে 12 7 19, 19 থেকে 8 বাদ দাও, কি পড়ে থাকবে 11 প্লাস এদের লসাগু কত হবে 5 2 3, এদের তিনটেই তো মৌলিক রাশি, তাহলে 3 দুগুণে 6, 5 6 30। তাহলে এখানে 12 15 মাইনাস 20, তাহলে কি হবে 11 প্লাস 12 15 27, 27 থেকে 20 বাদ দিলে থাকে 7/30। তার মানে 30 ইন্টু 11 কত হচ্ছে 330, 30 মানে 337/30, অথবা তোমরা এটা লিখে দিতে পারো 11 পূর্ণ 7 30, এটাও আনসার, যেটা খুশি, এটাও আনসার, এটাও আনসার, যেটা অপশানে পাবে। 8 এর 7, 7 এর 15 আর 10 এর 3, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5 এর 6, 6 এর 8, 7 এর 9, 11 এর 3, সবচেয়ে ছোট কোনটা? তোমরা বের করো। দেখো যদি আমরা এটা পুরো কনসেপ্ট দিয়ে করি, আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা লিখবো হচ্ছে 7 এর 8 ইকুয়াল টু 7 এর 15 ইকুয়াল টু 10 এর 3। এবার আমরা কি করব, 8 15 আর 3, 8 15 এবং 3 এর লসাগু করব। যখন 8 15 আর 3 এর লসাগু করব, তখন আমাদের এদের লসাগু হচ্ছে 120। ও 8 এর 7, তাই তো? 7 15 এবং 20 যদি আমরা এলসিএম করি, 7 15 এবং 3, 7 15 আর 3 এলসিএম করি, 3 দিয়ে যাবে 7, 3 5 15, 3 1 3, তার মানে 3 7 21, 5 21 সঙ্গে 105। আমরা এখানে লিখবো 8 এর 7, 7 এর 15 আর 10 এর 3, এখানেও ইন্টু, এখানেও ইন্টু, এখানেও ইন্টু, এখানেও ইন্টু, এখানেও ইন্টু, এখানেও ইন্টু, ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু, এখানে কি লিখবো 105, এখানে কি লিখবো 105, এখানে কি লিখবো 105। ওকে, 3কে কত দিয়ে গুণ করলে 105 হবে? উত্তর হবে 35 দিয়ে গুণ করলে, তাহলে ওপরেও 35। 15কে কত দিয়ে গুণ করলে 105 হবে? উত্তর হবে 7 দিয়ে গুণ করলে, তাহলে ওপরেও 7। 7কে কত দিয়ে গুণ করলে 105 হবে? উত্তর হচ্ছে 15 দিয়ে, ওপরেও 15। হবে কি 8 15 120, 7 7 49 আর 350, 35 10কে। এবার আমাকে বলেছে সবচেয়ে বড় কোনটা, তার মানে প্রত্যেকের তো নিচে সমান করে ফেলেছি, এবার সবচেয়ে উপরে বড় যে হবে সে হবে বড়। সবচেয়ে উপরে বড় কার? 10 এর 3, তাহলে উত্তর সবচেয়ে বড় কে? উত্তর হচ্ছে 10 এর 3। আর সবচেয়ে ছোট কে? উত্তর হবে 7 এর 15। বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে প্রত্যেকের। এবার আসি আমরা অ্যাকচুয়ালি তোমরা এক্সামের খাতায় যে অ্যাপ্রোচটা নেবে কি ভালো করে মনে রাখবে, উপর থেকে নিচে গুণ করো, কি হয়? আর এর ওপর থেকে নিচে গুণ করো। 7 7 কত হলো? 49। আর 8 15 কত? 120। ছোট কে? এ। আমার লাগবে কে? সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় যদি লাগে, আর তাহলে আমরা এখানে যে পড়ে রয়েছে ছোট কে 7 এর 15, একে কেটে বাদ দিলাম। এবার আমরা কি করব? তুলনা করব হচ্ছে 8 এর 7 সঙ্গে 10 এর 3। ক্লিয়ার? এবার যখন 8 এর 7 সঙ্গে 10 এর 3 তুলনা করব, এবার গুণ করো 8 দিয়ে 3কে, মনে রাখবে যা এই মাথায় যে থাকবে তার মাথায় লিখবে। 8 দিয়ে 3কে যদি গুণ করো কত হবে? 24। এবার 10 দিয়ে 7কে গুণ করো, 7 10 কত হচ্ছে? 70। প্রশ্ন হচ্ছে বড়কে, আমার লাগবে তো বড়কে 70, তার মানে এটা কেটে বাদ যাবে, তার মানে পড়ে রয়েছে কে? 10 এর 3। তাহলে সবচেয়ে বড় কে? 10 এর 3। আমাদেরও হিসাবে সবচেয়ে বড় কে ছিল? 10 এর 3। এখানে তুমি টাইম বাঁচাবে। ক্লিয়ার? দেখো আমরা এবার নিচেরটা করি। প্রথমে 5 এর সঙ্গে 8 গুণ করি। আবার বলি, যাকে প্রথমে বলবে তার মাথায় লিখতে হবে সংখ্যাটা। 5 এর সঙ্গে 8 গুণ করলে কত হচ্ছে? 40। এবার 6 এর সঙ্গে 6 গুণ করি, কত হচ্ছে? 36। প্রশ্ন হচ্ছে আমার সবচেয়ে ছোট কোনটা বের করতে বলে, তাহলে আমি বড়টা কেটে বাদ দিলাম। এবার এই দুটোর মধ্যে তুলনা করব। 7 এর সঙ্গে 8 গুণ করো, কত হচ্ছে? 56। মাথারটা মাথায় লিখবো। 6 এর সঙ্গে 9 গুণ করো, কত হয়? 54। তার মানে আমরা কি করলাম? এইটা কেটে দিলাম, এটা তো বড়, আমার লাগবে তো ছোট। এবার দেখো 6 এর সঙ্গে 3 গুণ করো, কত হয়? 18। আর 7 এর সঙ্গে 11 সঙ্গে 8 গুণ করো, কত হয়? 88।
তাহলে আমার এইটা বড়, এইটা কেটে দিলাম, তাহলে সবচেয়ে ছোট কে পড়ে রয়েছে? 6-8 আনসার। বের করো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে। 8-11 88 আর 9-9 81, তাহলে এটা কেটে বাদ চলে যাচ্ছে। এবার এইটার সঙ্গে তুলনা করছি এর প্রথমটাকে কেন্দ্র করে। 27টা 56, 4-9 36, এ ছোট, বাদ দাও। এবার করো 5-8টা 40 আর 3-9 27, এ ছোট, তাহলে সবচেয়ে বড় কে? 8-9। ওকে, এর মধ্যে সবচেয়ে ছোট কে? চলো করা যায়। 8/9, 9/11, 4/7, 3/5। ভালো করে দেখো, এর মধ্যে 9-9 81, 8-11 88, তাহলে এ কেটে বাদ গেল। এর সাথে এর তুলনা করো। 7-9 63, 4-11 44, এটা কেটে বাদ গেল। 3-7 21 আর 4-5 20, তাহলে কি হবে আনসার? 4-7 আনসার। তাহলে সবচেয়ে ছোট কি হবে? 4-7। তোকে বললাম আমি বড় থেকে ছোট হিসাবে সাজাও, বড় থেকে ছোট হিসাবে সাজাও। একটা তো বেসিক নিয়ম আছে, আর একটা সিম্পল নিয়ম যেটা আছে করতে পারিস। 8-9, 9-11, 4-7 আর 3-5। প্রথমে কি করব? সবার আগে এর মধ্যে সবচেয়ে বড়কে খুঁজে বের করব। এটা একটু খাটনি, সে কারণে এগুলো কম দেয়। 9-9 81, 8-11 88, তাহলে বড়কে আমার হিসাবে এখন বড় হচ্ছে 8/9, এটাকে কেটে দেবো আমি। তারপরে দেখো 27টা 56 আর 4-9 36, এখনো বড়কে 56, কেটে দিলাম। 3-9 27 আর 5-8টা কত? 40, তাহলে বড়কে 8-9, তাহলে সবচেয়ে বড় কে পেয়ে গেলাম আমরা? 8-9। এবার কি করব আমরা? সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট কে বের করব। এবার সেকেন্ড হাইয়েস্ট কে বের করার জন্য এবার 8-9টা বাদ দেবো। কি পড়ে রয়েছে? 9-11, 4-7 আর 3-5। ক্লিয়ার? এবার এদের তিনজনের মধ্যে কম্পেয়ার করো কে সবচেয়ে বড়, কারণ আমরা সবচেয়ে বড়টা পেয়ে গেছি। সেকেন্ড সবচেয়ে বড় কে? 7-9 63, 4-11 44, এটা বাদ দাও। 5-9 45, 3-11 33, তাহলে এবার কে হলো সেকেন্ড হাইয়েস্ট? 9/11। এবার দেখো আমরা সেকেন্ডটা বাদ দিলাম, মানে এবার 3 নম্বরটা দেখো। 4-7 3-5 মধ্যে হবে, কারণ এই দুটো বেরিয়ে গেছে, মানে এই দুটো আমরা বাদ দিয়ে দেবো আমরা। 4-5 20 আর 3-7 21, তার মানে কে বড়? উত্তর হচ্ছে কে? 4-7, সরি 3-5, তারপরে কে হবে? 4-7। দেখো পরীক্ষার হলে এতগুলো বের করা লাগবে না। তুমি যখন এই প্রথমটা বের করবে, তখন উত্তরের অপশান খুঁজবে, দেখবে এই প্রথম অপশান যদি এক পিসি থাকে যেটা এই দিয়ে শুরু, ওটাই টিক মেরে বেরিয়ে আসবে। যদি দেখছো তারপরে এইটা আছে, দেখা গেল দুটো অপশান এমন যা শুরু হচ্ছে 8-9 দিয়ে, তখন সেকেন্ডটা বের করবে। যখন দেখছো দুটো অপশান 3 নম্বর, দুটো অপশান এমন আছে যেখানে প্রথম দুটো উত্তরই এই লেখা, তাহলে 3 নম্বরে যাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তোমার প্রথম 4টে অপশান থাকে 4 রকম আলাদা আলাদা। তুমি যখনই এইটা বের করলে, এইটা যেটা দিয়ে শুরু সেটা টিক মারবে, আর চেক করার দরকার নেই। ওকে, আর যদি এমন না থাকে এই সেকেন্ডটা বের করবে। সেকেন্ডটা বের করার পরে দেখবে এই সেকেন্ডে মিল রেখে আর কোনো অপশান নেই, এই দুটো বের করলেই তোমার বাকি খেল খতম, ওখানেই তুমি অপশানে পেয়ে যাবে। 7-9, 6-9, 5-9, 4-9, 3-9, 2-9, 1-9। তোকে বলতে হবে সবচেয়ে বড় কে, তোদের বলো সবচেয়ে বড় কে, তারপরে বলো সবচেয়ে
ছোটকে। দেখো এই ধরনের অঙ্কে কিচ্ছু খোঁজার দরকার নেই, প্রত্যেকের নিচে যদি সমান থাকে, যার উপরে বড় সে হবে সবচেয়ে বড়, মানে 7-এর 9। আর প্রত্যেকের নিচে যদি সমান থাকে তাহলে উপরে যে ছোট হয় সে হচ্ছে সবচেয়ে ছোট, তার নাম হচ্ছে 1-এর 9। ওকে, 9-এর 1, 9-এর 2, 9-এর 3, 9-এর 4, 9-এর 5, 9-এর 6, 9-এর 7, 9-এর 8। তোকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড়কে আর সবচেয়ে ছোটকে। আবার বলি, যার যখন উপরে সবার সমান থাকবে তখন যার নিচে সবচেয়ে বড় সে হবে সবচেয়ে ছোট, আর যার নিচে সবচেয়ে ছোট সে হবে সবচেয়ে বড়। আজকের ক্লাসে এই পর্যন্ত, পরের দিনে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, হ্যাঁ আজকে রাত্রে ক্লাস হবে।